চিরনিদ্রায় শায়িত হলেন বিশিষ্ট ভাষা সৈনিক ও প্রবীণ সাংবাদিক অধ্যাপক আব্দুল গফুর। রাতে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে সমাহিত করা হয়। এর আগে জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে দুদফা জানাজা অনুষ্ঠিত হয় আব্দুল গফুরের। এ সময় বিভিন্ন সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠন তাকে শ্রদ্ধা জানায় এবং তার মৃত্যুকে জাতির অপূরণীয় ক্ষতি বলে অভিহিত করেন সিনিয়র সাংবাদিকরা। শুক্রবার বিকেল 2:45টায় রাজধানীর একটি হাসপাতালে বার্ধক্যজনিত কারণে মারা যান অধ্যাপক আব্দুল গফুর। ভাষা আন্দোলনের মুখপাত্র সৈনিক পত্রিকার সম্পাদক ছিলেন এবং আন্দোলনের সক্রিয় অংশগ্রহণের কারণে কারাবরণ করেন তিনি। 2005 সালে তাকে 21 পদকে ভূষিত করা হয়। দেশের মানুষের দেশের জন্য কিছু করতে পারে, বহির যে কোনো চক্রান্ত রুখে দিতে পারে, এই ধরনের প্রেরণামূলক লেখা আব্বা অনেক লিখেছে। যতক্ষণ পর্যন্ত আব্বার সেন্স ছিল, ততক্ষণ পর্যন্ত আব্বা এগুলো নিয়ে চিন্তা করেছে। সততার যখন দুর্ভিক্ষ গণমাধ্যম জগতে এবং সাংবাদিকতার জগতে, ঠিক সেই সময় অধ্যাপক আব্দুল গফুর সৎ সাংবাদিকতা করেছেন। তিনি সাদাকে সাদা এবং কালোকে কালো বলেছেন। যারা এরকম প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব, যারা আমাদের এত শ্রদ্ধার, যারা আমাদের বটবৃক্ষ, তাদেরকে আমাদের শ্রদ্ধার সাথেই স্মরণ করতে হবে এবং তাদের উপযুক্ত মূল্যায়নটা করতে হবে।